সমস্ত নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কে জানি একটা প্যাচ লাগাইয়াই দেয়, আর আমার মেজাজটা একটু যদি ধাক্কা লাগে না জানি মোনাজাতটা দিয়েই ফেলাই। নিজের কপালটাও ঘুরলো, আরো হাজারো মানুষের কপালে আগুন লাগায় নিজে চলে গেল। বয়ান কি মিয়া মুখস্থ করে করা যায়? কত জায়গায় বয়ান করি 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 2 ঘন্টা কইতন গেল টেরি ভাই না, আর কত জায়গায় আধা ঘন্টার পরে ঘড়ি তাকাই বয়ান শেষ হয় না কা, শেষ হয় না কা, গোডাউন থেকে বয়ান আসেই না। সব কার খেলা? জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও আমি আল্লাহ খুশি। সাহাবায়ে কেরামকে আমরা আর পাবো? তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বড় বড় ব্যক্তিদেরকে আর পাবো? একটু ভলিউম, এই বক্সের ভলিউম একটু কমাও, দোনোটা এক লাইনে রাখো, একটু কমাও। কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে। কয় ঠিকানা? এছাড়া ভিন্ন কোনো ঠিকানা নাই। ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে, ভিন্ন পথে গেলে সে জাহান্নামী হয়ে যাবে। ওই ঠিকানা হলো উলামায়ে আহলে হকদের সোহবত, উলামায়ে আহলে হকের সোহবত। কিন্তু সাবধানের সাথে চলতে হবে, কারণ এই উম্মতের মাঝে উলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী অমুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করা হয় মাইকে, ফেসবুকে, মিডিয়ায়।
বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম, আমরা ইসলাম চাই, এরা যখন ভিন্ন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তমূলক কথা বলে, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই উম্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন। এই উম্মত যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে যাবে। বলবেন একজন আলেম হয়ে এই কাজ কেমনে করে? দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আশায় অনেক কিছু করতে পারে। কেমনে করে? তখন সে আলো বুঝে না, অন্ধকারও বুঝে না, নিজে অন্ধ হয়ে যায়। দুনিয়ার লোভে পড়ে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবী, সে বেদাতি ভণ্ড, আপনি কি বলবেন? সে আলেম হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি, কি বলবেন? সে মাওলানা হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন আমরা কোন হাদিস টাদিস মানি না, শুধু কোরআন মানি, কি মনে হয় সে হক না বাতিল? কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, কি মনে হয় সে হক না বাতিল? কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে আগামী রমাজান থেকে খতমে তারাবি বাদ। কারণ যে হাফেজ সাহেব পড়ায় সেও অর্থ জানে না, মুসল্লিরাও অর্থ জানে না। অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে তারাবি টারাবি আর চলবে? কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন। এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এরা বলবে হাফিজ সাহেবরে ভালোই জানতাম, কিন্তু ঈদগাহ মাঠে ওয়াজ করে নাই। কি করছে? কয় গীবত করে গেছে, গীবত। তখন আপনারাও সাধারণ মানুষ যারা একটু মহব্বতে আসছেন, বিভ্রান্তে পড়ে যাবেন যে আসলে গীবত করা তো হারাম, হুজুরেরাই কয়, আর এরাই গীবত করে গেল, তাহলে এদের পিছনে ঘুরে লাভ কি? এক মিনিটে আমি আপনাদের থেকে এর সমাধান কল্পে প্রশ্ন করি। গীবত করা হারাম, কোরআন শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে। এমনকি গীবতকে বলা হয়েছে জিনা করার থেকেও মারাত্মক। এই কথাটা আপনারা সবাই জানেন, কিন্তু এদেশের আলেমরা জানে না। বুঝে শুনে জবাব দিয়েন। গীবত করা যে হারাম এটা আপনারা জানেন, আলেমরা জানে না। জানার পরেও যদি কোনো আলেম দেখেন হক্কানি ভণ্ডটণ্ড না, তারা মনে হয় আপনার কাছে গীবত করে, তাহলে অবশ্যই কোনো ইসলামের সুযোগ রাস্তা আছে, ওই লাইনে গীবত করে। এবার আপনাকে ধরার জন্য আরো সহজ করে দিই। কোরআন শরীফ আরবি পারেন না, কি না যে বাংলা পড়বেন সে টাকাও নাই, ধৈর্যও নাই। যেহেতু আপনার হাতে মোবাইল, অল টাইম এমবি ভরে আপনি এই মোবাইলের মাধ্যমে জাহান্নামের পথকে এগিয়ে নিচ্ছেন। জিব্রাইল বললেও ফিরবেন কিনা সন্দেহ। যে মোবাইলে গুনাহ করতেই হবে, মোবাইলে চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো করে করে জাহান্নামে গেলে যাব, তারপর মোবাইল ছাড়বো না, এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত, আকৃষ্ট। তাহলে ওই মোবাইলেই কিন্তু
ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন। ডাউনলোড করা যাবে না? এই কাজটা করবেন। আকাম তো করছেন অনেকদিন, আজকে একটা ভালো কাজ করবেন। বাংলা কোরআন ডাউনলোড করে নিবেন। বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন শরীফ নেমে আসবে। তাফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, নূরুল কোরআন, আনোয়ারুল কোরআন, অনেক। তবে তাফহিমুল কোরআন একটা আছে, তাফহিমুল কোরআন, এটাকে কখনো ডাউনলোড করবেন না। আর একটা আছে তাফসির ফি জিলালিল কোরআন বাংলা, এটাও ডাউনলোড করবেন না। যেগুলোর নাম বললাম, মারিফুল কোরআন বাংলা আছে, ডাউনলোড করে নেবেন। ইবনে কাসির আছে, তাফসিরে কাবির আছে, অনেক। একেবারে এগুলো ডাউনলোড করে একেবারে শেষের দিকে চলে যাবেন। একটা সূরা আছে, ছোট্ট সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি? এটা আজকে নতুন শুনছেন? এই সূরাটার বাংলা ব্যাখ্যায় ঢুকে যাবেন মোবাইলে। আল্লাহ বলেন চূড়ান্ত নিকৃষ্ট জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য যারা গীবত করে আর যারা মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়। একটা হলো দোষ আছে পিছনে কয়, এর নাম পরনিন্দা, গীবত। আর একটা হলো দোষ নাই বানাইয়া কয়, এর নাম তহমত, অপবাদ। দোনো গ্রুপের জন্য নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করে, যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে, আর একটা হলো দোষ নাই বানাইয়া বলে। এই দোনো দলের জন্য নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল। এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এবার বুঝেন তো কত কঠিন কথা, যে গীবত করা হারাম, এর মধ্যে আবার অনুমতি দিছে কোন সূরাতে যে ওয়াজিব, করতেই হবে গীবত, না হয় গুনাহ হবে। কে গীবত করবে, কার বিরুদ্ধে করবে, ওখানে সব লেখা আছে। এই 4 কারণের একটা কারণ আমি এখানে বলবো, যেই কারণটা নিয়ে অতি চালাকরা আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে। ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, হাদিসের বিষয় নিয়ে যদি কেউ মানুষকে, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে, জেনে শুনে, উলামায়ে আহলে হকের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। কার দায়িত্ব? উলামায়ে আহলে হকের দায়িত্ব। ওই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া, বলে দেওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করেন। এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গীবত হবে ঠিক, তবে এই গীবতে হবে সওয়াব। এই গীবত করার অনুমতি কার আছে? একটু আগে বলছি, কার আছে এই গীবত করার অনুমতি? আহলে হক আলেমরা। আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে লিখবেন কোন আলেমের বিরুদ্ধে, এই সুযোগ নেই, অনুমতি নেই। কারণ ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন জাননেওয়ালা, কমপক্ষে নামাজ পড়ানোর মতো আলেম হতে হবে। এটা জানেন আপনারা? ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন
তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। ইমামের নামাজ ভেঙ্গে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন, এটা জানেন। নাম্বার 2, ইমাম নামাজে ভুল করতে পারে না পারে না? ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দিতে হবে? লোকমা দিতে হবে। লোকমা দিবে কে? রিকশা ড্রাইভার? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত পড়তেছে ভুল, ড্রাইভার বুঝবে? জাননেওয়ালা ব্যক্তি পেছন থেকে লোকমা দিবেন। কোন পণ্ডিত যদি জানালার বাইরে দাঁড়াইয়া ইমামের তেলাওয়াত শুনছে ভুল, জানালার থেকে নামাজে ছিল না, হে জোরে আওয়াজ দিছি ইমাম সাহেব এটা ঠিক করলেন না, ওই ব্যক্তির লোকমা দেওয়াও জায়েজ নাই, লোকমা দিলেও তার লোকমা ইমাম সাহেব নেওয়াও জায়েজ নাই। নাম্বার 3, লোকমা দেওয়া সিস্টেম অনুযায়ী দিতে হবে। ইমাম ভুল পড়তেছে, আপনি গিয়া কলারটা ধরে টান দিয়ে কইবেন আপনি অযোগ্য, পিছে যান আমি বড়াই। হ্যাঁ, বড় কঠিন, কিন্তু বড় কঠিন কথা। তাহলে ওলামায়ে কেরাম ভুল করলে আল্লাহ না করুন ভুল শোধরায় দিবে। 1 নাম্বার কথা, যিনি দিবেন তার মতো জাননেওয়ালা আলেম হতে হবে। আপনার মতো মূর্খ কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোনো অধিকার নাই। করবেন মরার আগে বিছনায় পড়বেন, পরে না আগে, মরার আগেই বিছনায় পড়ে যাবেন। আর তওবা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনারা কি করবেন? সাধারণ মুসলমান অনেক, আপনারা ভয়ে আছেন, ভালো আছেন কিছুটা হলো, তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের জাতি ভাইরা। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক ধ্বংস করলো এই মানুষের ঈমান আকীদা, সব কিছু ধ্বংস করে দিল। কিছু হলেই ফেসবুক, মনে হয় ও জন্মগত বোবা, কথা বলতে পারে না, এজন্য ফেসবুকে লেখে, জন্মগত বোবা। আর আল্লাহর আদালতে বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। যে সমস্ত বড় বড় আলেম ওলামাদের বিরুদ্ধে সাধারণ কিছু পড়নেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। বিছনায় পড়বে মরার আগে না পরে? মরার আগে। লিখে রাখো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে শাস্তি হবে মরার আগে, লিখে রাখো। মা বাবার সাথে যারা বেয়াদবি করে কঠিন শাস্তি হবে মরার আগে, মরার পরে নয়। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আফসোস, কেউ কাউকে মানবে, মেনে চলবে সে মানসিক অবস্থাই নাই। সবাই নিজে বড় হুজুর হয়ে গেছে। ওই ইবলিসের স্লোগান, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এই রোগে সব ধ্বংস করে দিল। আমার থেকে ভালো কেউ নেই। এই স্লোগান মুমিনের না ইবলিসের? আল্লাহ পাক রিয়া, হাসাদ, অহংকার থেকে হেফাজত করেন। তাহলে গীবতের ওই লাইনটাই যদি করে থাকি বা করা হয়, ওই লাইন করব যেটা করলে ইসলামে অনুমতি আছে করার, ওইটাই, এর বাইরে না। আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো, শুনবার মতো
আল্লাহ আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন। বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে এবং ধৈর্য লাগবে। আপনারা যদি বয়ান শুনতে না চান তাহলে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই। জঙ্গলে গিয়া গাছেরে করলে, পশু পাখিরে করলে লাভ হবে। আপনারা বয়ান শুনতে চান কিনা এটা একটা বোঝা যায় না, আগ্রহ। ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা করব করার। তৌফিক দিবেন কে? আর আপনাদের আগ্রহ যদি দেখি নাই, সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠায়া আল্লাহুম্মা আমিন, শেষ। না আবার মোনাজাত দিতে অনুমতি লাগবে কারো? হ্যাঁ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান থেকে যা বলো সত্য, সঠিক শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইহলাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময়ে তোমাদের প্রথম কাজ হলো জিন্দেগীর সব আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয়, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, হাদিস, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই দুনিয়ার উম্মতের দল, দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ। ইয়ে না, যত ভাব খালি ওয়াজে বসলে না, চিন্তা করেন বংশগত মানুষ কত দামি। সুবহানাল্লাহ এত জোরে বললে কি সম্মান থাকে? মদিনার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার, জবানের হেফাজত কর। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের মধ্যে মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কারণ কি? ভালো করে মনে রাখবেন, জান্নাত শুধু মুমিন পাবে, একটা সেকেন্ডের জন্য কোন বেঈমান জান্নাত পাবে না। আসতে বললেন কেন? এত জোরেও বলা লাগবে না। কথাটা বুঝছেন কিনা এটা হলো আসল কথা। দুই কর্মসূচি দিলেন, মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? তার জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান। এ কথা যেমন সত্য, আল্লাহ পাক একজন বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। এরপরও জাহান্নাম বানাইলেন কেন? কিছু কিছু মানুষ আছে গাদ্দার, এরা হেসে হেসে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয়, তুই যখন যেতেই চাও একটু ঘুরে আস, ঘুরে টুরে দেখ কত ধানে কত চাল। কিছু মানুষ দেখবেন মস্কারি করে, কয় এত সওয়াব রাখবো কই?
এত ওয়াজ দিয়া হবে কি? ঈদগাহ মাঠে বছরে ৫-৭টা ওয়াজ হয়, ঠিক নেই? এত ওয়াজ দিয়া লাভ কি? এই মুসলমানের বাচ্চা একদিনও বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, সিনেমা হল দিয়া লাভ কি? বলে? বলে এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হবে? এত হুজুরেরা ওয়াজ করে কি হইছে? ওর চক্ষু নাই, চক্ষু নষ্ট, দেখে না কি হয়েছে। এই জমিনে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুসলমান হুঙ্কার দেওয়ার কারণে, ময়দানে বয়ান করার কারণে যখনই ডাক দেয় মুসলমান নামদারি হলো ময়দানে ঝাঁপায়া পড়ে। আর আলেমদের ডাকে, উলামায়ে কেরামদের ডাকে সাধারণ মুসলমান ঈমানের দাবিতে যখন ময়দানে নেমে যায়, তখন বেশ্যা তাসলিমাও পালাইতে বাধ্য হয়। কিছু হয় না? নাস্তিকরা মাথা উঁচু করে, আবার ধাস করে পড়ে যায়। এরা উঁচু করে দেখে, বুঝেন না কথা? শিয়ালে যখন মুরগি খাইতে যায় তো মাথা উঁচা করে দেখে কেউ সজাগ আসেনি। নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দেখে আমরা একটু অসৎ উদ্দেশ্যে মুসলমানের উপরে পানি ঘোলা করব। হালকা ভাবে একটা নখ দিয়া বাড়ি মারে, দেখে মুসলমান ঘুমায়নি। সব মুসলমান যদি ঘুমায়, আল্লাহর কসম এ জমিনের একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালারা ঘুমায় না। এরা সজাগ আছে নাই? তাই তো যখন দেখে যে মাথা উঁচু করে ফেলছে, সজাগ আল্লাহওয়ালারা কয় ঘুমের যারা আছে ওর তাড়াতাড়ি। তখন সব উঠা যায়, কি ব্যাপার? কয় ব্যাপার ট্যাপার নাই, আমি যেদিকেই সিগন্যাল দিব সেদিকেই দৌড়াবি। কারণ আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আমরা অসৎ পথে আমরা মুসলমানকে প্রবাহিত করব না। কারণ দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। আমরা উলামায়ে কেরাম উম্মতের পেছনে সময় দিতে দিতে বুড়া হয়ে গেছি, না টাইম মতো খানা পায়, না টাইম মতো ঘুম পায়। আলেমরা শুধু উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় দুনিয়ার কোনো কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। নিজের ছেলের দিকে তাকায় না, হাসবেন না, নিজের মেয়ের দিকে তাকায় না। আমি যতটা কথা বলছি, ১ নম্বরে বলেন এই প্যান্ডেল কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি হাসি দেওয়ার কথা? তা আপনি হাসেন কেন? আমি মাঠে দাঁড় করাই দেব, যদি আর দাঁত খুইলে হাসেন, আসতে বলবো দাঁড়াও। যা বলতেছি আকল ঠিক থাকলে কান্না দরকার, কান্না দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। সব আলেম ওলামারা উম্মতের পেছনে দৌড়ায়, কই বাড়ি, কই ঘর, কই ছেলে, কই মেয়ে খবর নাই। কোথায় বাজার, কোথায় সদাই, কোথায় চাল, কোথায় ডাল চিন্তা নাই। কোথায় পাবে টাকা কোনো পেরেশানি নাই। উম্মতের পেছনে দৌড়ায়। এই উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, পাগলের মতো দৌড়ায়। আবার গভীর রাতে মাওলার সাথে যায় নামাজে কথা কয়, ও দয়ার মালিক তোমার উম্মতের পেছনে দৌড়াইলাম, ও আল্লাহ সারা দিনের ডিউটির পরে এখন আবার হাজিরা দিলাম। ডিউটির পরে হাজিরা আছে না নাই? হ্যাঁ, আলেমরা কিন্তু আবার হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ কোথায় আসেন জানেননি? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন?
ঘুমাইয়া উঠা বলবেন পাইলাম না রে। বদনসিবের মুমিন 12টা মাস শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দার কি প্রয়োজন তা মিটানোর জন্য আসেন। আল্লাহ ডাকেন, কি দরকার বল, আমি পূরণ করব। যাদের লাগে তারা ঘুমায় না, যায় নামাজে বসে আমার মাওলার কাছে চাইয়া সব নিয়ে নাই। ফেরাউনও চাইয়া নিছে, আল্লাহ দুনিয়ার খোদাগিরি চাই, পরকালে কিছুই চাই না। আল্লাহ দিয়ে দিছেন, যা চাবি দিয়ে দিব। এই বেটা টাকা লাগবে, চাবি দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত তাদেরকে দুনিয়াটা দিয়ে দেই। যারা টাকা চাবি দিয়ে দিব, বাড়ি লাগবে দিব। ফেরাউনের যদি দিতে পারি, মুহাম্মদের উম্মতের কেন দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। উলামায়ে কেরাম উম্মতের পিছনে দৌড়ায়, এত দৌড়ায় কেন? আপনারা আলেমদের খানা দেন, বেতন দেন, তাই তো। হ্যাঁ, বেতন টেতন দেন না। বরং একজন আলেম যখন মসজিদে নামাজ পড়ায়, 1 মাস নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি। কোটিপতি একজন সভাপতির চেয়ার পাইয়া মসজিদের ইমামের বেতন বাবদ দেয় মাসে 100 টাকা। এরপরে ভাগ হয়, কেউ 50, কেউ 10, কেউ 5। এর মধ্যে ইমাম যদি এক ওয়াক্ত নামাজে নাই থাকে, 5 টাকাওয়ালা জিজ্ঞাসা করে, ইমাম গেছিলেন কই? এরম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব বারবার এখানে যায় সেখানে যায়, কোনো ছুটি নাই। ইমাম সাহেব যদি একদিনের জন্য না থাকে, সিগনেচার লাগবে, সাইন লাগবে ছুটির জন্য। কি পরিমাণ আপনারা আলেমদের পেছনে রাখছেন। খোদার কসম, এই আলেমদের অবদান কোনোদিন পূরণ করতে পারবেন না। এই ওলামায়ে কেরাম এত কষ্ট করতেছেন, বিনিময়ে আপনারা কোনো দোয়া তো দূরের কথা, স্টেজ থেকে নামার পরেই ফেসবুক গরম, আলেমের বিরুদ্ধে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে বিরোধিতা। এরপরেও কিন্তু কোন আলেম গালি দেয় না, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং দেখলে সালাম দেয়, বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে। আপনার বুকের সাথে আলেমদের বুকটা কেন লাগায়? কারণ আপনার বুকের মধ্যে মেশকো লাগানো আছে, তাই। বরং দুঃখ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। ওই আলেমরা আপনার কাছে দাঁড়াইলে কেমন যেন মনে হয় নামাজ যাবে যাবে ভাব, কারণ আপনি বিড়ি পান করেন, নেশা পান করেন, সেই দুর্গন্ধ। ঠিক মতো পোশাক পরিচ্ছন্ন রাখেন না, ঠিক মতো গোসল করেন না, প্রস্রাব করিয়া ঠিক মতো পানি ব্যবহার করেন না। সব মিলাইয়া এত দুর্গন্ধের পর কেউ সি সি করে নাই, বরং সালাম দিয়া আলেম আপনাকে বুকে লাগাইয়া হাসি মুখে বরণ করেছে, কোনদিন বরদোয়াও করে নাই। ও আল্লাহর গোলাম, এত পেছনে আপনাদের মেহনত কেন করে?
আপনারা গালাগালি করেন, তাও আমরা শুনি পিছনে বইয়া। টুপি নিয়ে কত বাজে কথা বলেন, বয়ান নিয়ে কত বাজে কথা বলেন, সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলেই চরমনার বিরুদ্ধে কথা বলেন, সুযোগটা পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব জানি, আমরা সব শুনি, আমরা একটা জবাবও দেই না, একমাত্র কারণ ওলামায়ে কেরাম হলেন কলিজার টুকরা, নবীর আশিক। মায়ার নবী আমার জীবন বিলাইয়া দিয়েছেন উম্মতের জন্য। ওই নবীর উত্তরসূরি আশিক উলামায়ে কেরাম। এই জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়ায়। অথচ আমি মাঝে মাঝে বলি, এই নারায়ণগঞ্জের ঈদগার মানুষ আজকে সবাই আপনারা মুসলমান। আমি যে আল্লাহ মানি, আপনারাও সে আল্লাহ মানেন। আমি যে নবীর উম্মত, আপনারাও তো সেই নবীর উম্মত। তাহলে ফলাফল কি? আমার আল্লাহ আপনাদের আল্লাহ দুইজন না একজন? আপনার নবী আমার নবী না দুই? আপনার আমার কোরআন এক, আপনার আমার হাদিস এক। আপনার হাদিস আমার হাদিস আলাদা, আপনার কোরআন আমার কোরআন আলাদা, আপনার ধর্ম আমার ধর্ম আলাদা, আপনার কালেমা আমার কালেমা আলাদা, আপনার কাবা আমার কাবা আলাদা। না, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও ছিল এক। নাকি আপনারা লঙ্গি ভরে আসছেন? আসার বেলায় সিস্টেম এক। যেদিন আবার বিদায় হব, কাফন হবে সবার বেলায় তিনটা, নাকি কম বেশি? এমপি সাহেব মারা গেলে তার সম্মানে কাফন একটা বেশি হবে। রিক্সা ড্রাইভার মারা গেলে তার কাফন গরিব হওয়ার কারণে একটা কম হবে, কালার হবে আলাদা। ধনী লোকের কাফনের কালার হবে একরকম, গরিবের কাফনের কালার হবে ভিন্ন রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবার বেলায় তিন কাফন, কালার হবে সাদা। কাফনে পেঁচাইয়া ঢুকাইলে আর পরিচয় থাকবে না কে ধনী কে গরিব। কবরের সাইজও হবে এক, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক। তাহলে আপনার আমি বয়ান করব কেন? কি আপনি আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, কিয়ামত হবে মানেন না, মরণ হবে মানেন না, আমি আপনার বয়ান করব কেন? বয়ান তো আজকে করার দরকার ছিল হিলটেক্সের পাহাড়ি অঞ্চলে ঢুকে, কারণ খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানের উপরে কেমন যেন ঝামেলা করতেছে। বয়ান করার দরকার পঞ্চগড়ে, কেমন যেন টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া মুসলমানকে কিছু কিছু দুশ্মনরা কাদিয়ানি বানাচ্ছে। ঠিক নেই? ওখানে বয়ান করব, হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ছিল, কিন্তু 12 মাসে 1 মিনিটও টাইম নাই। মুসলমানের পিছনে তালি দিতে দিতে তাবলীগলারাও ব্যস্ত, পীর সাহেবরাও দৌড়ায়, আরে মাদ্রাসার হুজুরেরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই, সবাই শুধু মুসলমানের পেছনে 12 মাস দৌড়াই। জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের মেহনত, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। এই 12 মাস বয়ান কইরাও ফলাফল জিরো। বয়ানের আগেও কিছু মুসলমান বিড়ি টানে, মোনাজাতের পরেও আবার বিড়ি নিয়ে বাড়ি যায়। এই রকম নিমক হারাম ময়দানে আছে না নাই?
এতগুলো মানুষ এখানে আসছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এরপরও কত কত বড় গাদ্দার কয় আমগো দিল পরিষ্কার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ এই 12 মাসের মেহনতের অর্ধেক যদি আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা বয়ান মাত্র 6 মাস হিন্দুদের মন্দিরে করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়া করতাম, আল্লাহর উপরে ভরসা করে বলি ইনশাআল্লাহ এদেশের ওই সব বয়ান শোনার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মদিনাওয়ালারা আশেক হয়ে যাইতো। আর মুসলমানের আল্লাহ পারে না, আমরা কেমনে পারি? গজবের করোনা দিয়াও মুসলমানের সোজা করতে পারে নাই। ওই আগের সুদখোর এখনো সুদ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়, আগের আলেমের দুশমন এখনো দুশমন। আল্লাহ পারে নাই কা? এই মিয়া আল্লাহ কোরআনে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন তাহলে সে পেয়ে যাবে। আল্লাহ যদি চান, এই উঠে কেন এরা উঠে কেন, আমি কিন্তু মাইক সাইডে উঠে যাব, মস্কারি করো আমার সাথে না, আমি উঠে যাই, লও একসাথে বাড়ি যাই। টের পাও না কষ্ট কারে কয় না? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 7 মিনিট বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, রাষ্ট্রপতি 6 মিনিট দিবেন। সেই 7 মিনিটের ভাষণ লিখে দেওয়ার জন্য, রেডি করার জন্য আলাদা টিম করা হয়। ওই টিমে যারা সদস্য প্রধানমন্ত্রীর 7 মিনিটের ভাষণ ওকে করে রেডি করতে গিয়া কত লেখা আর কত সেরা, এরপরে ওপেন করে সঠিক করে এরপরে প্রধানমন্ত্রীর হাতে যখন দেন 50 বার এটাকে মোতালা করেন, এটাকে বারবার রিভিশন দেন যে আবার একটা শব্দ না জানি জাতির সামনে উল্টা হয়ে যায়, মানুষ বিপরীত হয়ে যাবে। এই যদি হয় প্রধানমন্ত্রীর 7 মিনিটের হালাত, আমাকে 12 মাসের হালাত কি হবে? মাগরিবের পরে চিল্লাইলাম 1 ঘন্টার উপরে, এখনো চিল্লাইতেছি। প্রতিদিন এই চিল্লানো 12 মাস টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষের ঘুম যদি টাইম মতো না হয় তার সব ব্যালেন্স আউলায় যায়, কথার ব্যালেন্স ঠিক থাকে না, চলাফেরার নিয়ম ঠিক থাকে না। এরপরে 12টা মাস ঘন্টাকে ঘন্টা কত হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয় প্রতিদিন। এই যে এত কথা লেখাও নিয়ে আসি নাই, এই কথার পরে এই কথা বলবো, বলতেছি 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 বলতেছি, কেমনে বলবো তাও জানি না। আল্লাহ দয়া করে একটা কথার পরে একটা কথা ছাড়তেছেন। প্যান্ডেলটা কিন্তু সাধারণ প্যান্ডেল না। মসজিদে যদি বয়ান হইতো, তাবলিগওয়ালারা যদি বলতো এই আপনারা বয়ান তালিম হবে, ওখানে তাবলিগের লাইনের ছাড়া বাইরের কেউ ছিল না, এক চাটিয়া বয়ান করা যাইতো, পেরেশানি নাই। পীর সাহেবরা যদি ডাকতো মুরিদেরা আসো আমরা জিকির করব, তাদের 1 লাইনের মানুষ বসতো, ভিন্ন কেউ বসতো না। ওখানে গিয়ে 1 লাইনের বয়ান করতে কোনো টেনশন ছিল না। কিন্তু এই ময়দানটা কত কঠিন ময়দান, এখানে সব লাইনের মানুষ, আওয়ামী লীগ যারা করে তারাও আছে, বিএনপির লোক আছে, জাসদ আছে, বাসদ আছে, অসত আছে। যারা আমগো পাঁচকল্লি দেখলে কাফের কয়, ও সিফা গল্লিতে দাঁড়ায় দাঁড়ায় বসে আছে, শোনে কি কয়। তাহলে এতগুলো মানুষের মেজাজ ঠিক রাইখা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা মামার বাড়ির আবদার। হ্যাঁ, তুমি মন চাইছে বসলা, মন চাইছে উঠে গেল না, মাস্তানি করো না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই যে এত কথা বলতেছি কথা বলতেছি, এটা কি মনে করেন আমার মাওলার দয়া ছাড়া সম্ভব? এরপরেও 2-1টা ভুল হতেই হবে, কারণ আমরা জানো বয়ান কইরা আল্লাহ কয় তুই যেন আবার অহংকারী করে না কস যে আমার বয়ান পারফেক্ট।
এই কথা যেন না বলো। এজন্য মাঝে মাঝে কথার ফাঁকি দিয়েই অজান্তে ভুল হয়ে যায়, ইচ্ছায় না অনিচ্ছায়। আর সেই ভুলকে ধরে যারা আলেমদের নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো বেয়াদব দুনিয়ায় আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন, বেঈমানকে দেন নাই কেন মনে আসেনি? কথা হয় না। বেঈমানকে কেন দেন নাই? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এই প্রস্রাবের চাপ থাকলে ভাগ সেটা কাউরুয়া যাবি, আবার এছাড়া কেউ উঠবেন না, আগে বাড়ি যাইবেন না। খোদায় না নিলে কেমনে যাইবেন? পারবেন? একজনে আগে যাওয়ার জন্য বয়ানের মাঝখান দিয়ে দৌড়। আমরা বয়ান কইরা মুসাফা কইরা মোনাজাত দিয়া আস্তে আস্তে বিদায় গিয়ে দেই রাস্তার মাঝখানে খাড়ায় রইস। কি ও কয় চাক্কা তিনোটা নাই। এই গভীর রাইতে হসপিটাল কই পামু? ডাক্তার কই সব ঘুমায়। এরপরে আর কি করব? কুয়াশা, শীত, হেঁটে হেঁটে বাড়িতে রওনা। খোদায় এমন বেজার হইছে, ঘুরতে ঘুরতে ফজর পর্যন্ত ঘুরে দেয়, ঘুরে টুরে আবার এই জায়গায় হাজির। বাড়ি আর যায় না, ওই আগের জায়গায় আসছে ঘুরে। আর আমরা গিয়ে ঘুমাইছি, ফজরে উঠে আবার নামাজ পড়ছি। মাওলায় না নিলে তুমি কেমনে যাবা বলো তো? আল্লাহ। বেঈমানদেরকে আল্লাহ কেন বলেন নাই? কারণ বেঈমান জান্নাত পাবে না। দুই কর্মসূচি মুমিনকে দিয়েছে। এক, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানকে হেফাজত করো। এই দুইটা কর্মসূচি যারা পালন করবে তাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণাও আল্লাহ দিলেন নগদ। এক নাম্বার পুরস্কার, বান্দার জিন্দেগীর সব টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। না, দ্বিতীয় পুরস্কার, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। কয় কর্মসূচি? এক হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কর্মসূচি জবানকে হেফাজত করা। কেমনে করব? নিয়ম আছে না নাই? মন গড়া কেমনে করবেন? নিয়মটা কেমনে হবে? আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আর আমার রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে, অন্য কারো কথায় মন মতো করলে হবে না। আমি আল্লাহ যেমনি কইছি আমার আল্লাহর অনুসরণ করিয়া আমার রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে। অনুসরণের নাম হলো ইতাআত, আর একটার নাম হলো মুহাব্বত। মুহাব্বত ভিন্ন জিনিস, ইতাআত ভিন্ন জিনিস। মুহাব্বতের বাংলা অর্থ হলো ভালোবাসা, ইতাআতের অর্থ হলো অনুসরণ, অনুকরণ। ভালো করে মনে রাখবেন, এখানে আপনারা জানা আসছেন সবাই আমাকে, আমি 100% বিশ্বাস করি আমাকে ভালোবাসেন। এটা যেমন সত্য, কেউ আমার অনুসরণ করেন না এটাও। তাহলে আপনাদের ভিতরে মুহাব্বত আছে, আমার ক্ষেত্রে আপনাদের অন্তরে ইতাআত নাই। তবে ভালো করে রেকর্ড করেন কলবের ভেতরে, সফলতার জন্য মুহাব্বত হবে না, লাগবে ইতাআত। কি লাগবে? ভালোবাসায় হবে না, অনুসরণ লাগবে। এবার ভালো করে বুঝেন অনুসরণ কাকে বলে। যে যাকে অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবে, সে তার রঙে রঙিন হবে। এখানে যদি কেউ আমার অনুসরণ করে, তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাকটা আমার পোশাকের মতো হবে, তার রুমালটা আমার রুমালের মতো হবে, তার ডিজাইনটা আমার ডিজাইনে হবে। এক কথায় যে আমার অনুসরণ করবে তার রংটা আমার রঙের মতো হয়ে যাবে। যেই বান্দা বান্দি মদিনাওয়ালার অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করবে, ওই বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। যে মদিনার অনুসরণ করবে সে মদিনার রঙে রঙিন হয়ে যাবে।
ভালো করে মনে রাখবেন, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বত মানে ভালোবাসা, ইতাআত মানে অনুসরণ। সফলতার জন্য কোনটা লাগবে? মুহাব্বত না ইতাআত? ইতাআত লাগবে। যদি এখানে যারা আছেন নবীরে মুহাব্বত করেন না? করেন, কিন্তু ইতাআত না থাকলে সফলতা আসবে না, অনুসরণ না থাকলে আসবে না। যেমন আপনারা কি মুহাব্বত করেন? বর্তমান দুনিয়ার সব মদিনাওয়ালার আশিকের মুহাব্বত যদি এক পালায় দেওয়া হয়, নবীর কলিজার চাচা আবু তালিবের মুহাব্বত আর ভালোবাসার সমান হবে? কিন্তু জান্নাতি কেন? মুহাব্বত ছিল, ইতাআত ছিল না। তাহলে কি লাগবে? মুহাব্বত না ইতাআত? ইতাআত। নবীর রঙে রঙিন হতে হবে। এরে আল্লাহর বান্দা, এখানে আরো ব্যবধান শুনেন। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও গায়েবী ভাবে হয়, কিন্তু অনুসরণটা দূরের থেকে হয়, তবে না দেখে হবে না, দেখতে হবে। আপনি আমার রঙে রঙিন হবেন, আমার মতো টুপি পরবেন, দেখতে হবে না কেমন টুপি? মুহাব্বতের জন্য দেখতে হয় না, অনুসরণের জন্য দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো, দ্বিতীয় কথা আমার মুহাম্মদ রাসূলের অনুসরণ করো। এই বিরক্ত বোধ করলে আমি মোনাজাত দিয়ে দেব, কোনো কষ্ট দিতে আমি চাই না, কারণ আপনাদের তুলনায় আমার রেস্টে থাকা বেশি জরুরি। কথা ঠিক না? অতএব আপনাদের যদি ধৈর্য হারায় যায়, একটু উঠা বসা করবেন, আমি বুঝতে পারবো, আস্তে মোনাজাত দেব, ইশারা দেওয়া লাগবে না, বুঝেন নাই? একটু উঠা বসা করবেন, তাই আমি মোনাজাত দিয়ে দিব যে না আপনাদের ধৈর্য এখন কমে গেছে। কারণ এটা মাওলার দয়া ছাড়া সম্ভব না, বুঝেন না? এতগুলো মানুষ এখানে জমা করা এটা চাকরিখানি কথা। যদি এমপি সাহেব জমা করতে চাইতেন, ধনী কোটিপতি কোনো গার্মেন্টসের মালিক যদি চাইতেন রাত 12টা পর্যন্ত এই মানুষগুলো ঠান্ডার মধ্যে বসায় রাখবো, তাহলে তার কত পদক্ষেপ নিতে হতো, কত পেরেশানি পোহাইতে হতো। আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য বিছানা দিতে হতো ভিআইপি, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। কথা ঠিক না? কিন্তু এই মানুষগুলো ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কাউকে জোর করে আনা হয় নাই, টাকা খরচ করে এখানে হাজির হয়েছে। বসার বিছনাটা পৃথিবীতে থেকে নিম্ন বিছানা আর নাই। এরপরে নাস্তা টাস্তা আছে কোনো কিচ্ছু নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ কিচ্ছু নাই। বুঝেন বরকতের মজলিসটা কত দামি এখন? এতগুলো মানুষকে পুলিশ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায়, অথচ নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠে হাজারো হাজারো মানুষগুলো আছে, একটা আওয়াজ নাই, একজন পুলিশও নাই। কেমনে নিয়ন্ত্রণ হয়? আমার মাওলার কুদরতে এটা সম্ভব। কত দাম এই মজলিসের। সেদিনও হাদিস শরীফে দেখলাম নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে আলেমদের মোলাকাতের জন্য যায়, ঘর থেকে যখন বের হয় তখন 70,000 ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেয়, আল্লাহর সাথে যাও। 70,000 ফেরেশতার কাফেলা, এরা আস্তে আস্তে দোয়া করে, এখানে এসেও দোয়া করে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। ও মানুষ, যদিও তোমরা বড় দুর্বল, কিন্তু মর্যাদা আল্লাহ সবার বাড়ায় দিছেন। আজকে আসমান তোমার গোলামি করে, জমিন তোমার গোলামি করে, পাহাড় তোমার গোলামি করে, চন্দ্র তোমার গোলামি করে, সূর্য তোমার গোলামি করে, বাতাস তোমার গোলামি করে। ও আল্লাহর বান্দারা, জঙ্গলের প্রাণী গোলামি করে মানুষের, নদীর মাছ মানুষের গোলামি করে। একটা গরু মানুষের সামনে মাথা নত করে দাঁড়ায়, যদি গরুটা একটা লাথি মারে একটা মানুষ জায়গায় মরে যাবে, কিন্তু গরুটা বাচ্চারে দুধ না দিয়া সব বনিয়াদমরে দেয়, রাগ করে না। এগুলো কেন? তোমার শক্তির কারণে। কিন্তু ওরা আমগো কাছে দুর্বল না, বরং গরুর কাছে তুমি আমি শক্তিতে দুর্বল। ঠিক নি? এরপরেও কেন গরু তোমাকে সম্মান করে? এর একমাত্র কারণ তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান বেশি, এই জন্য গরুয়ে সম্মান করে। সম্মানটা কেন? তুমি খাইতে পারো বেশি, শক্তি বেশি, মেধা বেশি না,
এজন্য না। এরে আল্লাহর গোলাম, তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা ফেরেশতার ভেতরে নাই, ওই গুণটা পশুর মধ্যে নাই। এই কারণে তোমার দামটা কিন্তু ফেরেশতার সমান না, নূরের তৈরি ফেরেশতার থেকেও আরো বেশি দামি। আর যদি গুণটা আছে অর্জন করতে না পারো, তখন তোমার সম্মান এতটাই নিচে যাবে, পশুর সমান না, পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কর্মসূচি কয়টা? দুইটা। এগুলো করার জন্য লাগবে আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। অনুসরণের জন্য দেখতে হবে, আল্লাহ গো আপনার কাছে আমাদের জানতে মনে চায়, দেখতে দেখে অনুসরণ করা লাগবে। কিন্তু এমন এক প্যাচ লাগলো, আপনি যে বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনাকে তো এই দুনিয়ার হায়াতে দেখা যাবে? যাবে? যাবে না, কোনোদিন দেখা যাবে না, কখনো দেখা যাবে না। এই চামড়ার চোখ দিয়া মালিকের দেখা যাবে না। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার, রহমতের নবী আমার মেরাজ করিয়া মক্কাতুল মুকাররমা এসে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, সামনে বসে কথা বলেছি। আল্লাহরে দেখা যাবে, দুনিয়ার হায়াতে দেখা যাবে না। তো এখানে জবাব একটা আছে, সহজ জবাব, যে ওটা তো সেই জায়গার কারবার, দুনিয়ার কারবার না। কিন্তু আরো প্রশ্ন থেকেই গেল, আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী, যিনি 7 বছর থেকে 12 বছর এর মধ্যে নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ওই আলী আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, একজনে আলীর ইবাদত দেখা জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। বলে যে আল্লাহর ইবাদত তুমি করো, বলো ওই আল্লাহকে তুমি দেখছো নাকি? হযরত আলী জবাব দেয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। আরো সহজে জবাব নেন, হাদিসের মধ্যে বড় একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসকে ডেঙ্গাইয়া পৃথিবীর কোন হাদিস পড়নেওয়ালারা আগাইতে পারবে না। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল, ওই হাদিসকে বলে উম্মুল আহাদিস, ওই হাদিসকে বলা হয় উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে আছে, জিবরাইল আমিন আসছেন, রিওয়ায়াত বা বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, জিবরাইল আসছেন মুসাফিরের সুরতে, আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন, প্রশ্ন করে নবীকে, নবী জবাব দেয়। ওই প্রশ্নকারী মুসাফির বলে, সাদাক্তা, সত্য বলেছেন। ইসলাম কারে কয়? ঈমান কারে কয়? শেষে একটা প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? মাল ইহসান? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। প্রশ্ন করছে জিবরাইল, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন, আল্লাহর ইবাদত বান্দা এমন ভাবে করবে যেন বান্দা নিজে আমার আল্লাহকে দেখতে পায়। কঠিন কথা। আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে, এই নিয়তে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করি, আমি আল্লাহকে দেখে দেখে নামাজের কেরাত পড়ি, এইভাবে ইবাদত করবে, এর নাম ইহসান। যদি আল্লাহকে দেখার পাওয়ার না থাকে, অন্তত মনে করবে আমি যদি আমার আল্লাহরে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। এখন কি হইল? সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বিশুদ্ধ আকীদা, এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল কথা। এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে, বড়
হাদিসের একটা মূল মা যাকে বলা হয় হাদিসে জিবরাইল, ওই হাদিসের এক পর্যায়ে নবীকে বলা হলো ইহসান কাকে বলে? নবী জবাব দেয়, বান্দা আল্লাহর ইবাদত করবে এমন নিয়তে, এমন ধারণায়, এমন ধ্যান ও খেয়ালে যে আল্লাহকে সে দেখে দেখে নামাজ পড়তেছে, আল্লাহকে দেখে দেখে আল্লাহকে ডাকতেছে, জিকির করতেছে। আল্লাহকে দেখা যাবে না, এখানে বলা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর আলীও কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। বড় কঠিন কথা রে বাবা, এই জন্য এগুলো নিয়ে কথা সামনে আর বাড়াবো না। এরে নবীর উম্মতের দল, প্রশ্ন ওইটাই, ও আল্লাহ আপনাকে দেখা যাবে না, আপনার অনুসরণ কেমনে করব? না দেখে তো রং লাগানো যাবে না। আল্লাহ জবাব দিয়ে কয়, ও আমার গোলামেরা, আমি জানি এরকম একটা কঠিন মুসিবতে তোমরা পড়বা, এবার শুনো জবাব নাও। এরে আমার জমিনে আমার একজন কলিজার বন্ধু আছে, বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল সকাল 10টায়। বহুদিন আগে একটা বন্ধুর সাথে মোলাকাত, বন্ধু বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দিয়া কয়, তুমি খাও, বাচ্চারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু। দেওয়ার পরে সন্তানের বাবা খুশি হবে, বলে তোর মতো বন্ধু আমার লাগবে না। কিন্তু বন্ধু যদি দোকান থেকে চিপস চকলেট আইসক্রিম নিয়া বন্ধুর হাতে না দিয়া বন্ধুর সন্তানের হাতে দেয়, সন্তানও খুশি, বাবাও, বন্ধুত্ব আরো মজবুত হয়ে গেল। আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। কষ্ট হইতেছে? আমার একজন বন্ধু আছে, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। ও আল্লাহর বান্দারা, সমস্ত নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কে জানি একটা প্যাচ লাগাইয়াই দেয়, আর আমার মেজাজটা একটু যদি ধাক্কা লাগে, না জানি মোনাজাতটা দিয়েই ফেলাই। নিজের কপালটাও ঘুরলো, আরো হাজারো মানুষের কপালে আগুন লাগায় নিচে চলে গেল। বয়ান কি মেয়া মুখস্থ করে করা যায়? কত জায়গায় বয়ান করি 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 2 ঘন্টা কইতন গেল টেরি পাই না, আর কত জায়গায় আধা ঘন্টার পরে ঘড়ি তাকাই, বয়ান শেষ হয় না কা, শেষ হয় না কা, গোডাউন থেকে বয়ান আসেই না। সব কার খেলা? জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও, আমি আল্লাহ খুশি।